ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কালিকলম মন, এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ। তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসো। ছাত্রছাত্রীরা, আজকে আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে 25টি এমসিকিউ। ভিডিওটা যদি তোমাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিও এবং অল অপশানটিকে ক্লিক করতে কখনোই ভুলো না। যদি ইচ্ছে হয় বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির কবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস কি? তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, হেক্টরবধ কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। সঠিক উত্তর চতুর্দশপদী কবিতাবলী। কবিতার শুরুতে ঈশ্বরচন্দ্রকে কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে? দয়ার সাগর, করুণার সাগর, বিদ্যার সাগর, দীনের বন্ধু। সঠিক উত্তর বিদ্যার সাগর। আলোচ্য কবিতায় বিদ্যাসাগরকে কোন সর্বনামে সম্বোধিত করা হয়েছে? আপনি, তুমি, তিনি, সে। সঠিক উত্তর তুমি। বিদ্যাসাগর বিখ্যাত ভারতে, বিদেশে, মহাভারতে, সাহিত্যে। সঠিক উত্তর ভারতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি গঠনগত দিক থেকে শোককাব্য, মহাকাব্য, সনেট, চম্পু জাতীয় কাব্য। সঠিক উত্তর সনেট। বিদ্যাসাগর কিসের সিন্ধু? জ্ঞানের, বিদ্যার, দয়ার, করুণার। সঠিক উত্তর করুণার। সেই জানে মনে, সেই বলতে কার কথা বলা হয়েছে? পাঠক, জনগণ, বিদ্যাসাগর স্বয়ং, মধুসূদন দত্ত স্বয়ং। সঠিক উত্তর মধুসূদন দত্ত স্বয়ং। দীনের বন্ধু ধনী, দীন, কৃপণ, মধুসূদন দত্ত স্বয়ং। সঠিক উত্তর দীন। হেমাদ্রি শব্দের অর্থ হিমালয়, পর্বত, সুবর্ণকান্তি পর্বত, সোনালী প্রভা। সঠিক উত্তর সুবর্ণকান্তি পর্বত। হেমকান্তি শব্দের অর্থ সুবর্ণ দেহ, সুবর্ণ রেণু, সুবর্ণ প্রভা, সুবর্ণ দেহ বা সুন্দর দেহ। সঠিক উত্তর সুবর্ণ প্রভা। হেমকান্তির কিরণটি ছিল জ্যোতির্ময়, অম্লান, নিষ্প্রভ, উজ্জ্বল। সঠিক উত্তর অম্লান। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে। এখানে মহাপর্বত কাকে বলা হয়েছে? হিমালয়কে, কাঞ্চনজঙ্ঘাকে, সান্দাকফুকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। যে জন আশ্রয় লয় সুবর্ণচরণে। কোন জন? সুধীজন, ভাগ্য বলে বিদ্যাসাগরকে পায় যে জন, গুণীজন, জ্ঞানীজন। সঠিক উত্তর ভাগ্য বলে বিদ্যাসাগরকে পায় যে জন। যে জন আশ্রয় লয় সুবর্ণচরণে। কার সুবর্ণচরণে? সুধীজনের, বাবা মার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, জ্ঞানীজনের। সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। সেই জানে কত গুণ ধরে কত মতে। কে জানে? যে জন ভাগ্য বলে বিদ্যাসাগরের সুবর্ণচরণ পায়, জ্ঞানাধীশ, ন্যায়ালঙ্কার, শাস্ত্রজ্ঞ পণ্ডিত। সঠিক উত্তর ক। পাঠ্য কবিতায় বিদ্যাসাগরকে কোন পর্বতের সাথে তুলনা করা হয়েছে? কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু, উদয়গিরি, গিরিশ বা হিমালয়। সঠিক উত্তর গিরিশ বা হিমালয়। কি সেবা তার সে সুখ সদনে? সুখ সদন শব্দের অর্থ সুখের নীড়, সুখী গৃহ, শান্তির নীড়, শান্তি নিলয়। সঠিক উত্তর সুখী গৃহ। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। কিঙ্করী শব্দের অর্থ চন্দ্র, সূর্য, গ্রহ, দাসী। সঠিক উত্তর দাসী। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। বিমলা শব্দের অর্থ নির্মল বা স্বচ্ছ, প্রাণবন্ত, স্রোতস্বিনী, বরদাত্রী। সঠিক উত্তর নির্মল বা স্বচ্ছ। যোগায় অমৃত ফল পরমাদরে। কারা? দীর্ঘ শিরতরুদল, বনস্পতি, লবণাম্ব উদ্ভিদ, ক্যাকটাস। সঠিক উত্তর দীর্ঘ শিরতরুদল। দীর্ঘ শিরতরুদল কী রূপ ধরে অমৃত ফল যোগান দেয়? সাধুর বেশে, দাসরূপ ধরে, সন্ন্যাসী রূপে, দোকানদার রূপে। সঠিক উত্তর দাসরূপ ধরে। পরিমলে কারা 10 দিশ ভরে? অলিকুল, ফুলকুল, ধূপেরা, ব্রাহ্মণেরা। সঠিক উত্তর ফুলকুল।
দিবসে শীতল শাসী ছায়া কে প্রদান করে? বনস্পতি, ফুলকুল, ফুলেশ্বরী, বনেশ্বরী। সঠিক উত্তর বনেশ্বরী। শেষ প্রশ্ন, নিশায় কি ক্লান্তি দূর করে? শীতল বাতাস, সুখ নিদ্রা, সুশান্ত নিদ্রা, সুমিষ্ট খাবার। সঠিক উত্তর সুশান্ত নিদ্রা। ধন্যবাদ ছাত্রছাত্রীরা, তোমাদের এই প্রশ্নগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।